টেস্টি বোল চ্যানেলে আপনাদের সবাইকে অনেক স্বাগত। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব মিষ্টির দোকানের মতন মিষ্টি মিষ্টি আলু ছোলার ডালের রেসিপি। এটি কিন্তু কচুরি, লুচি যে কোনো কিছুর সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে। তো চলুন রেসিপিটি আমরা শুরু করি। প্রথমেই আমি এখানে একটি ভাজা মশলা বানিয়ে নেব। এখানে আমি ব্যবহার করেছি শুকনো লঙ্কা, মৌরি, গরম মশলা, গোটা জিরে এবং গোটা ধনে। এই সমস্ত মশলাগুলিকে আমি শুকনো খোলায় এবার ভেজে নেব। মশলাগুলিকে আমি ভালো মতন একটু কড়া করে ভেজে এবার আমি একটি প্লেটের মধ্যে তুলে নেব। পরবর্তী সময় আমি এই মশলাটি গুঁড়ো করে রেখে দেব। এবার আমি ডাল সিদ্ধ করার জন্য আমি গ্যাসে প্রেসার কুকার বসিয়ে দেব। এবার আমি প্রেসার কুকারে জলের মধ্যে পরিমাণ অনুযায়ী লবণ দিয়ে দেব। এই মিষ্টি ডালে কিন্তু আমি এখানে আলু ব্যবহার করেছি। আলু খুব ছোট ছোট করে কেটে নিয়েছি। এই আলু এবং ছোলার ডাল প্রেসার কুকারের মধ্যে দিয়ে আমি 2 থেকে 3টে সিটি দিয়ে দেব। ডাল যখন বেশ ভালো মতন সেদ্ধ হয়ে আসবে, এবার আমি প্রেসার কুকার খুলে আমি ডালটি নামিয়ে নেব গ্যাস থেকে। এবার ডালটি ফোড়ন দেওয়ার জন্য আমি গ্যাসে কড়াই বসিয়ে দেব। কড়াই গরম হয়ে আসলে আমি এখানে সর্ষের তেল দিয়ে দেব। তেল ভালো মতন গরম হয়ে গেলে আমি ফোড়নে 5 ফোড়ন এবং শুকনো লঙ্কা দিয়ে দেব। এর সাথে এখানে আমি হিংও দিয়ে দেব। এবার আমি ভালো মতন তেলের মধ্যে হিং এবং ফোড়ন নাড়াচাড়া করে নেব। যখন সুন্দর একটা গন্ধ বার হবে, এবার আমি তেলের মধ্যে আগের থেকে বেটে রাখা আদা বাটা আমি দিয়ে দেব। আদা ভালো মতন তেলে নাড়াচাড়া করে নিয়ে আমি আদাটি ভালো মতন একটু কষিয়ে নেব। এবার আমি তেলের মধ্যে ছোট ছোট করে কেটে রাখা টমেটো দিয়ে দেব। টমেটো ভালো মতো নাড়াচাড়া করে নিয়ে আমি নরম হওয়া পর্যন্ত টমেটো কিন্তু ভেজে নেব। এবার যখন টমেটো এরকম নরম হয়ে আসবে, এবার আমি তেলের মধ্যে জিরের গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো এবং স্বাদ অনুযায়ী লবণ আমি দিয়ে দেব। এবার আমি এই সমস্ত মশলাগুলিকে একসাথে মিশিয়ে নিয়ে এবার মশলাটি আমি কষিয়ে নেব। মশলা ভালো মতন যখন কষানো হয়ে আসবে, এবার আমি এখানে আগের থেকে সেদ্ধ করে রাখা আলু এবং ছোলার ডাল মশলার মধ্যে দিয়ে দেব। এবার আমি ভালো মতন ডালটি নাড়াচাড়া করে নিয়ে আমি এবার ডালটা কিছুক্ষণ একটু ফুটতে দেব। ডাল যখন বেশ ভালো মতন ফুটে যাবে, এবার এখানে আমি বেশ অনেকটা পরিমাণে চিনি দিয়ে দেব। যেহেতু মিষ্টির দোকানের এই ডাল একটু মিষ্টি মিষ্টি হয়, এর জন্য কিন্তু আমি চিনির পরিমাণটা একটু বেশি করেই দেব। এবার আমি ডালটি আবারও নাড়াচাড়া করে নিয়ে কিছুক্ষণ একটু ফুটিয়ে নেব। এই পর্যায়ে আপনারা চাইলে ডাল কিন্তু আরও পাতলাও রাখতে পারেন। এবার ডাল যখন বেশ ভালো মতন ফুটে যাবে, এবার আমি ডালের মধ্যে ঘি দিয়ে দেব। ঘির সাথে এখানে আমি আগের থেকে ভেজে রাখা যে মশলা, সেই মশলাটাও আমি এখানে দিয়ে দেব। এবার আমি ডালটি আবারও নাড়াচাড়া করে নিয়ে ঘি এবং এই ভাজা মশলাটি ভালো মতন আমি কিন্তু ডালের সাথে মিশিয়ে নেব। ভালো মতন মেশানো হয়ে গেলে এবার আমি ডালটিকে আবারও কিছুক্ষণ একটু ফুটিয়ে নেব। এবার যখন ডাল হয়ে আসবে, আমি সর্বশেষে এখানে কসুরি মেথি দিয়ে ডাল আমি নামিয়ে নেব। কসুরি মেথি দিয়ে আমি ডালটি একটু নাড়াচাড়া করে নিয়ে এবার আমি ডালটি গ্যাস থেকে নামিয়ে নেব। ব্যাস, এইভাবেই কিন্তু আমার তৈরি হয়ে যাবে মিষ্টির দোকানের মিষ্টি ছোলার ডালের রেসিপি। আপনারাও ঠিক এইভাবে একবার ট্রাই করে বাড়িতে দেখতে পারেন, দেখবেন খেতে কিন্তু খুবই সুন্দর লাগবে। আজ তবে আসি বন্ধুরা, বাই।